नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে সকালে আমি রান্না করব, আজকে সিদ্ধ রান্না করব আর আজকে একটা বাটা রান্না করব। হচ্ছে ওল সিদ্ধ দেব আর হচ্ছে কুমড়ো পাতা, লঙ্কা পাতা আর তেলাকুচুর পাতা একসাথে মিলে বাটা করব। সকালবেলা একদম এতেই হয়ে যাবে খাওয়া। তো চলো কী করে রান্না করতেছি চলো দেখো। ওল কাটিয়ে নিচ্ছি, ওলটা তুলেছি এক সাইডে কাটে গেছে, বুঝতে পারিনি যে ওলটা একদম উপরেই ছিল। সকালবেলায় ওল সিদ্ধ হালকা হালকি খাবার, একদম হালকা খাবার। এই ওল আমাদের তো ওল সিদ্ধ পুরো ভালো লাগে, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। আমি তো ওল সিদ্ধ পুরো ভালো খাই। তা বন্ধুরা তোমরা কীরকম খাও ওল সিদ্ধ? শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখাবো, তা তোমরা কীরকম খাও কমেন্ট করে জানাবা। আমি তো পুরো ভালো খাই তাই বলতেছি। তাই আমি ওল সিদ্ধ দিছি সকালবেলায়। আজকে সকালবেলায় একটা সিদ্ধ কিংবা একটা ভাজা হলেই হয়ে যায়। আর ভাতের ভিতরে সবসময় ওল সিদ্ধটা দেবা। এমনি কড়াই টড়াইতে যদি ওল সিদ্ধ দাও না একটু জল 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 টাইপের হয়, আর এই ভাতের ভিতরে দেবা অনেক সুন্দর হবে। ভাতটা ধরো ফ্যান কাটলাম, ফ্যান খারে ভাতটা ফ্যান কাটবো, ফ্যান কাটার পরে একটু উনুনের পরে দেবো। ওলের ভিতরে যে হালকা যে জলটা থাকবে সেই জলটাও টেনে যায় আর অনেক সুন্দর হয়। আর আমি তো প্রথম বলেছি যে আজকে পাতা বাটবো। এই যে কত ধরনের পাতা, এই যে কুমড়ো পাতা আমি তুলে নিয়ে আসি গাছের থেকে। আর এই হচ্ছে তেলাকুচুর পাতা। তেলাকুচুর পাতা তোমরা বাটা খাইছো কি না জানি না, আমি খাইছি, ভালো লাগে। তোমরাও খাইয়ে দেখবা তেলাকুচুর পাতা। আর এই হচ্ছে লঙ্কা পাতা। লঙ্কা পাতা আমার ছাড়া আছে বলাকে তোমরা দেখতে পারবা, দেখতে চাইলে দেখে নেবা। লঙ্কা পাতার মতন কোনোটাই স্বাদ নেই। লঙ্কা পাতার তরকারি খাও, লঙ্কা পাতা বাটা খাও, সবটাই ভালো লাগে। সকালবেলা একটু বাটা, একটু সিদ্ধ, এই হলেই হয়ে যায়। আর আমি তো ভাতে ফ্যান কারি, ভাতে হচ্ছে ফ্যান কারি। আমার মনে হয় কি যে হাত মাপে দেবো, তা সে অতটা সুবিধা হয় না। আমার মনে হয় কি ফ্যান কাটতে কাটতে এরম অভ্যাস হয়ে গেছে, ভাতে ফ্যান না কাটলে আমার ভালোই লাগে না। আর ছেলেটারও আজকে শরীর ভালো না, ছেলেটারও জ্বর হয়েছে। আজ 2-3 দিন জ্বর কিন্তু আজকে জ্বর বেশি হয়েছে। ছেলেটারও শরীর ভালো না, কিছু তো খাতেও চাচ্ছে না, মাছ মাংস। এই জন্য একটু সিদ্ধ করলাম, একটু দিয়ে একটু সিদ্ধ দিয়ে একটু মাখাবো আর একটু পাতা ফুটে দিয়ে একটু খাই নাকি। মানে প্রত্যেকের ঘরে ঘরেই জ্বর আসবে, কেননা এখন ঠান্ডা গরম পড়ে গেছে। এই ঠান্ডা পড়ে গেছে মানে জ্বর কাশি বাড়বে। হাওয়া আসতেছে আর মাঝে মাঝে ধুমা আসতেছে, যেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে। হাওয়া এখন সকালবেলায় উল্টাপাল্টা হাওয়া দিচ্ছে, মাঝে উনুনটা তো অনেক কষ্টই ধরতেছেই না। আর কালকে রাত্রে তো ভীষণ বর্ষা। লঙ্কা পাতা তো ধীরে ধীরে একটা করে বাছিয়ে নিই। রাত্রে পুরো বর্ষা হয়েছে, পোকামাকড়ও ঢুকতে পারে, আর একটা করে বাছিয়ে নিই। বাটাবুটিও বেশি ভালো লাগে। আমার তো ছেলে মেয়ে তো পুরো বাটাবুটি পছন্দ করে।
মাছ মাংসর থেকে যদি একটু বাটাবাটি করে দাও ওরা ভালো খায়। আগে 2 ধোয়া দিছি, এই আর 1 ধোয়া দিয়ে দিলাম। শাক পাতায় তো রসুন দেবো, বাটায় রসুন লাগবে, তা রসুন ফেলে নিচ্ছি। বেশি রসুন দেবো না, হালকা করে রসুন দেবো। রসুন অত ঘেরানো হলেও ভালো লাগে না। রাত্রে কি বর্ষা আর দিনে দেখো রোদ্দুর। ঠিক আছে, আমি ভাতের ফ্যানটা কেড়ে নেব। আমি ভাতের ফ্যান এতে কেড়ে নেব। ফ্যান কেড়ে উনুনে পরে দেবো। দেওয়ার পরে ওর ভিতরে ওল দিছি, ওলগুলো তুলে নেব। ঠিক আছে, ফ্যান কাটা আমি উনুনে পরে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। আমি শুকনো লঙ্কা, ওল সিদ্ধ দিচ্ছি তো, শুকনো লঙ্কা ভেজে নেব। হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা ভাজেছি তো, তাই একটু কাশি লেগে যাচ্ছে। আমি এই পাতা বাটবো তো, একটু দিয়ে দিচ্ছি। একটু মাছ ভেজে নেব। আমি ভেঙে দেবো মাছ। রসুন দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিচ্ছি। শাকও ভাজা হয়ে যাবে, মাছ ভাজা হয়ে যাবে, একসাথে সব কিছু হয়ে যাবে। হলুদ, লবণ। ভাজা হয়ে গেছে, এবারটা বাটিয়ে নেবো। শিলে করে একেবারে শিলে করে নিয়ে নিই। শিলে করে নিয়ে বাটে দেবো। একটা দুটো কাটা তো আছে, ছেলেমেয়েরা খাবে। শিলনোড়ায় তো ডলে আমি ফিনিশ করবো, তারপরে যদি ছোট কুচো বাচ্চা থাকে তো গলায় বেঁধে যাবে। একটা দুটো কাটা যদি থাকে আমি একটু ফাঁকা বাঁচিয়ে নিই।
বাটা। এবারে ভাত দিয়ে ওল উঠাবো। ওল একদম গলে গেছে। ভীষণ গরম বন্ধুরা, আরও রয়েছে, বের করা হয়নি। তাই কোথায় রয়েছে? এই তো দুটো পাওয়া গেছে। বিশ্রী গরম, গলেতে গেছে, একদম গলে গেছে ওল। পেঁয়াজ দেবো না, শুকনো লঙ্কা আর সর্ষের তেল আর লবণ। গরম, হাত দিতে পারতেছি না। ওলে ওল সিদ্ধতে এই কটা ঝাল আমি সব দেবো। কোন দিয়ে দেবো, একটু নরম নরম হয়ে গেছে, অনেকক্ষণ ভেজে রাখছি তো, হাওয়া লেগে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। হাত দেওয়া যাচ্ছে না, এত গরম, ঠান্ডাও হচ্ছে না। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রথমে একটু দেখানি হয়নি, আর একটু দিয়ে দিচ্ছি।